আপনাদের ভাইয়াকে সকালে নাস্তা দিয়েছি। তা আপনাদের ভাইয়াকে আজকে নাস্তা হিসেবে কি দিয়েছি, এটা হয়েছে আমরা বলি বৌয়া ভাত। তা খিচুড়িটা সাদা রান্না করি, তো এই কারণে আমরা বৌয়া ভাত বলি। এই যে সাথে দিয়েছি ডিম ভাজা, আলু ভর্তা, এটা দিয়ে আপনাদের ভাইয়া খাচ্ছে। তা কেমন হয়েছে? মাশাআল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তা আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এই তো আমার ছেলে রেডি হয়ে গেছে, আজকে থেকে স্কুল শুরু। তা ও রেডি হয়ে এখন যাচ্ছে স্কুলে। এই প্রচণ্ড গরম। তা ক্লাস কিছু সরকারের থেকে কমিয়ে দিয়েছে, কিন্তু স্কুল থেকে কমায় নাই। এখন এই 10টা বাজে ছেলে বের হয়ে যাচ্ছে, সে 5টা বাজে আসবে। এই তো ছেলের জন্য টিফিনটা বানিয়ে ফেলেছি। এখানে রুটি আর ডিম একসাথে ভেজে তারপর নিয়েছি। ছেলে যাওয়ার সময় বলে দিছে আম্মু ডিম দিয়ে রুটি একসাথে ভেজে দিবে, ওটা ও খুব পছন্দ করে, তাই আমি ভাবছি এখন টিফিনটা নিয়ে যাব। আর এই তো আমার চা বানিয়ে আনছি, এখন চা খাবো। আমার বাবা বাজার থেকে কি কি এনেছে, এখানে আছে তরমুজ, শসা, কলা, টমেটো, এইগুলা বাজার থেকে নিয়ে আসছে। এই তো আপনাদের ভাইয়া আর আদনানকে দুপুরে খাবার দিয়ে দিছি, এখন আমরা সবাই মিলে খাবো। তা আজকে আমরা কি কি রান্না করছি, আজকে বেশি কিছু রান্না করি নাই, খুবই সিম্পলের ভিতরে। এটা হচ্ছে শুটকির তরকারি, আম দিয়ে ডাল, টমেটো ভর্তা, চিংড়ি মাছ ভাজা, আলু ভর্তা। আজকের এই তো শর্টকাটে খাবার। আর এত গরমে অনেক কিছু খেতেও ভালো লাগে না, মাছ মাংস, তাই একটু ভর্তা ভালো লাগে। এই তো আমি আর আপনাদের ভাইয়া একটু বাইরে যাচ্ছি ছেলের গাইড কেনার জন্য। তা আমরা এখন যাই। এই তো আমরা মেন রোডে এসে পড়েছি। এই তো লাইব্রেরির দিকে যাচ্ছি। এই তো পায়রার দোকান। তা এই রাস্তাটা খুবই সুন্দর, মানে অত যানজট নাই, খুব রিল্যাক্সে আমরা হাঁটাচলা করছি, তাই আমি একটু ভিডিও করে নিলাম। রাস্তাটা দিয়ে শান্তিমতোই হাঁটছি। এই তো এই বাসাটার সামনে দিয়ে, মেন রোডের সামনে খুব সুন্দর করে গাছগুলো লাগিয়েছে, আর ভালোই লাগছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি। অনেক সুন্দর সুন্দর গাছ, ওখানে এখানে অনেক গাছ লাগিয়েছে, সচরাচর এরকম দেখা যায় না রাস্তার সাইডে এত সুন্দর গাছ। এই তো আমরা বর্ণমালা স্কুলের সামনে চলে আসছি। যারা শনিয়াকড়া থাকেন তারা জানেন বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। তা ওখান দিয়ে আমরা হাঁটছি। আর এখানে অনেক ফুটে অনেক কিছু পাওয়া যায়, দোকান আছে, ফাস্টফুডের দোকান। এই তো বর্ণমালার সামনে আমরা এসে পড়েছি, স্কুল অ্যান্ড কলেজ। এই তো আমরা এখান থেকে লাচ্ছি খাবো। এখানকার এই ভাইয়াটার লাচ্ছি খুবই মজা, আমরা আগেও খেয়েছি, ভালো লেগেছে, তাই আপনাদের ভাইয়া এখন নেবে। তা আমরা লাচ্ছির জন্য অর্ডার দিয়েছি, তা এখন লাচ্ছি খাবো। তো ভাইয়াটা এখন বানিয়ে দেবে। এই তো আমি ভিডিও করছি দেখে ভাইয়াটা মাস্ক পরে নিল, মাস্কটা খোলা ছিল। আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, ভাইয়াটা বানিয়ে দিচ্ছে।
এই তো আমাদের লাচ্ছি বানানো হয়ে গেছে। আমি ভিডিও করছি দেখে আরেকজন হাত দিয়ে মাইকের মতো ধরে বলছে যে আপনার উপস্থাপনা নেই। তা দেখেন মানুষ কত দুষ্টামি করে, ভিডিও করা যায় না। এই তো আপনাদের ভাইয়া নিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি লাচ্ছি। আপনাদের ভাইয়া খাচ্ছে। এই গরমের ভিতরে সবাই লাচ্ছি বিভিন্ন রকমের শরবত সবাই খায়, তা ভালো লাগে খেতে। তা লাচ্ছিটা খুবই মজা, তা আমরা খাচ্ছি, আশেপাশে আরও অনেক মানুষ এসে পড়েছে, তারাও খাচ্ছে। এখানে একের বর্ণমালা সাথেই এই লাচ্ছির দোকানটা, তা আপনারা আসতে পারেন, এসে খেয়ে যেতে পারেন, খুবই মজা। আমরা মাঝে মাঝে খাই, ভালোই লাগে। তা এক বয়স্ক মহিলা আসছে, তাকে বললাম যে আপনি লাচ্ছি খাবেন, পরে বলতেছে না আমি খাবো না। সে বলছে আমার ঠান্ডার সমস্যা, তাই সে খায়নি। তা আপনাদের ভাইয়া বলছে তোমাকে একটু ভিডিও করে দেই, তা আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, তাই আমি মুখটা সরিয়ে নিয়েছি। তাও আপনাদের ভাইয়া ভিডিও করছে। এই তো আপনাদের ভাইয়ার হাতে ক্যামেরা দিয়েছি। এখন সবগুলা ফাস্টফুডের দোকান এখন ভিডিও করবে। এখানে যা যা আছে, এই তো আইসক্রিমের দোকান এটা, তারপর মোমোর দোকান, এখানেও মোমোর দোকান দুইটা, ফুচকার দোকান। এখানে অনেক কিছু পাওয়া যায়। এই ফাস্টফুডে অনেক মানুষ আসে এখানে খাবারের জন্য। তা সন্ধ্যার সময় বেশি ভিড় হয়, রাত্রের বেলা অনেক মানুষ আসে। এখন তো মাগরিবের আজান দিছে, একটু পরে এই জায়গা দিয়ে হাঁটা যাবে না, এত প্রচুর পরিমাণে ভিড় হবে। তা আপনাদের ভাইয়া সবগুলো ভিডিও করছে যে এই জায়গার খাবারগুলো খুবই মজা, ভালোই লাগে। সবাই স্কুল, কলেজ, ভার্সিটি, তারপরে এমনি মুরব্বি সবাই আসে এই জায়গা খেতে। তা আশেপাশে সব ভিডিও করছে আপনাদের ভাইয়া। এটা হচ্ছে মসজিদ, বর্ণমালা স্কুলের অপর সাইডে, এটা আমাদের এলাকায় বলে বড় মসজিদ। তো ধনিয়াশাপ পোস্ট অফিসের সামনে এসে পড়েছি। এখানে অনেক রকমের ফাস্টফুডের দোকান। এই তো এখানে মুরগির চাপ, নুডলস, মোমো অনেক কিছু বিক্রি করে। এই শনি একরা থেকে গোয়ালবাড়ি মোড় পর্যন্ত এই ফাস্টফুডের দোকানগুলো বসে। এই তো আমরা এখন এসেছি বেলপুরি খেতে। তা এখন বেলপুরি দিচ্ছে। তা আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আরেকটা নেই, তা আপনাদের ভাইয়া বলছে না, তুমি যদি খাও আরেকটা নাও। তা আমরা বাসা থেকে হালকা পাতলা নাস্তা খেয়ে আসছি, তার বেশি নেই। ওখানে আবার শরবত খেলাম, শরবত কি লাচ্ছি খেয়েছি। তা এখানে আবার এক প্লেটেই নিয়েছি, আপনাদের ভাই খেয়েছে আর আমি খেয়েছি দুজনে মিলে। তা ওনার দোকান থেকেও আমরা মাঝে মাঝে এই বেলপুরিটা খাই, খুবই মজা। আপনারা এসে খেয়ে যেতে পারেন, খুবই ভালো লাগে যারা শনি একরায় আছেন। তো আপনাদের ভাইয়াকে দিচ্ছে। তো মামাটা মনে করছে যে আমরা বাসায় নিয়ে যাব, তারপর আমরা বললাম যে না বাসায় নিয়ে যাবো না, আমরা এখানেই খাবো। তা সে আবার টক দিয়ে দিল, তো আপনাদের ভাইয়াকে দিছি, আপনার ভাইয়া খাচ্ছে। আপনার ভাইও এই জায়গার বেলপুরিটা পছন্দ করে। আমরা মাঝে মাঝে এখানে আসলে আমরা এই ভাইয়ার দোকান থেকে আমরা বেলপুরি খাই, ভালোই লাগে, অনেক মানুষ আসে। তো আপনাদের ভাইয়া খাচ্ছে। এটা আপনাদের ভাইয়ার খাওয়া হয়ে গেছে, এখন আমাকে সাথছে। তা এখন আমি খাচ্ছি। তা আপনাদের ভাইয়া বলছে যে তুমি আরেক প্লেট খাও, কিন্তু আমি না করছি, কারণ আমার একটু পেটটা ভরা, এক একটা খেয়েছি এজন্য। এই জায়গায় বেলপুরিটা ভালোই লাগে।
মানে খেলে মন চায়, পেট ভরা থাকলে আরও খাই, কিন্তু তারপর আমি খাই নাই। এই তো আমাদের খাওয়া শেষ, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তা আমাদের এখানে ওয়াশারের কাজ করছে। তা এক রাস্তাঘাট, পিচ ঢালাই রাস্তাগুলো, এগুলো মানে খুঁড়ে একবারে রাস্তার অবস্থা নাজেহাল। তাই তো আমরা বাসায় এসে পড়েছি। যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।